নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর মুখরোচক একটি রেসিপি, একেবারে সহজ পদ্ধতিতে। যে দেখবে সেই কিন্তু পেরে যাবে আজকের এই মুখরোচক টমেটোর রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মুখরোচক টমেটোর রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য কড়া বসিয়ে কড়া গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচ ফোড়ন, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এই কয়েকটি মশলা খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো দেখুন, মশলাটা যখন ভাজা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বাইরে বেরিয়ে আসবে, তখনই এই মশলাটাকে নামিয়ে নিতে হবে। আর গরম গরম অবস্থাতেই মশলাটাকে বেটে নিতে হবে। তাই আমি সোজাসুজি নিয়ে নিয়েছি মিক্সচার জারে, এটাকে আমি বেটে নেব। তারপর আমি কড়াতে আবারও দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। আজকের এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে লঙ্কাটা যখন একটু কালো মতন হয়ে আসবে, তখনই এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি 300 গ্রাম টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফোড়নটা ভালোভাবে আসার পর টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচেরও হাফ লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলার সঙ্গে আর ফোড়নের সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। মানে 1 থেকে 1.5 মিনিটের মতন টমেটোটাকে আমি ফোড়নের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে টমেটোটাকে নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে মিলিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতন, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটা থালা দিয়ে গ্যাসের আঁচকে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, টমেটো থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, আর সমস্ত টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে সমস্ত টমেটোগুলো ভেঙে দেব, আর খুব সুন্দর একটা গ্রেভি মতন তৈরি করে নেব। দেখুন, খুব অনায়াসে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি এখানে 5 মিনিটের মতন রেখেছিলাম, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটাও বাইরে বেরিয়ে যায়। তো দেখুন, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সমস্ত টমেটোর মধ্যে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পুরো চিনিটাই আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোর সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। চিনিটা গলে গেলে অনেকটা পরিমাণে জলও ছেড়ে দেবে, আর এর জন্য টমেটোটাকে অনেকটা সময় জাল করে রসটাকেও শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, এবারে আমি 1 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, চিনিটা একেবারে গলে গেছে, আর জলটাও কিন্তু একটু টেনে এসেছে, আর খুব সুন্দর এর মধ্যে একটা আঠালো ভাবও চলে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। দেখুন, এখানে আমি 10 থেকে 12টা কাজু নিয়েছি, আর বেশ কয়েকটা নিয়েছি কিশমিশ। কাজুগুলোকে মাঝখানে বরাবর ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুর। এখানে আমি 8টা থেকে 9টা মতন খেজুর জলে ভিজিয়ে তারপর বীজটাকে বের করে লম্বা লম্বা করে ছিঁড়ে নিয়েছি। সমস্ত রকম ড্রাই ফ্রুট খুব ভালোভাবে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার এই টমেটোটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আজকের রেসিপি হলো মুখরোচক টমেটোর চাটনি। বাঙালির শেষ পাতে, অনুষ্ঠান বাড়িতে বলুন বা ভুরি ভোজনে বলুন, শেষ পাতে চাটনি না হলে কিন্তু খাওয়াটা ভালো মতে জমেই না। এবার দেখুন, চাটনিটাকে আরও একটু মুখরোচক বানানোর জন্য দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। এতে চাটনিটা অনেকটা গ্রেভিও হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে কেটে বেশ খানিকক্ষণ
প্রায় 10 থেকে 12 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে আমসত্ত্বগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবার আমসত্ত্বটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট এইভাবে চাটনিটাকে ঢেকে রেখে দেব। এতে আমসত্ত্বটা খুব ভালোভাবে গলে গিয়েছে। দেখুন আমি এবার আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি। আমসত্ত্বটা গলে গিয়েছে আর টমেটোর চাটনির থিকনেসটা দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বাইরে বেরিয়ে এসেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এটাকে আমি বেটে নিয়েছি। এবার 2 চামচ ভাজা মশলা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের এই টমেটোর মুখরোচক চাটনির রেসিপি ভালো লাগলে বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা এইভাবে টমেটোর চাটনি বাড়িতে কখনো বানিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে নিলাম আমরা টমেটোর মুখরোচক চাটনির রেসিপিটি। বন্ধুরা এই চাটনিটা কিন্তু ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে। এটা ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেব। তাহলে আজকের এই চাটনির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানাতে খুব উৎসাহ করে দেয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।